أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন যাত্রীর জন্য একটি গাড়ি অপেক্ষায় আছে। সেই গাড়িটির ব্যাপারে যাত্রী যদি সবসময় স্মরণ রাখে যে আমার সেই গাড়িতে সওয়ার হতে হবে, তাহলে এই যাত্রী নিশ্চিত এই পৃথিবীতে বড় বড় গুনাহ কখনো সে করবে না। গাড়ি একটি, চালক 4 জন, আর কদমের চাকা হচ্ছে 8টি, যাত্রী 1 জন। গাড়িটার নাম জানাজার গাড়ি। এই গাড়িটা বাসভবন থেকে যাবে কবরস্থান পর্যন্ত। এই কথাগুলি যদি আপনি এবং আমি স্মরণ রাখতে পারি তাহলে অবশ্যই আপনার এবং আমার দিয়ে বড় বড় গুনাহ হবে না, এটা নিশ্চিত। একজন যাত্রী সেই গাড়িটির কথা যদি স্মরণ থাকে, গাড়ি একটি, মসজিদে রাখা, 4 জন চালক তার রয়েছে, 8টি কদমের চাকা রয়েছে, যাত্রী হবে 1 জন, সেই গাড়িতে একটি সিট রয়েছে। গাড়িটার নাম জানাজার গাড়ি। গাড়িটা বাসভবন থেকে ছাড়বে আর গন্তব্যস্থান হচ্ছে কবরস্থান। কোরআনের 67 নম্বর সূরা আল মুলক এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন, দেখতে চান কাজের দিক থেকে উত্তম কাজ তোমাদের মধ্য থেকে কে করতে পারে। 3 নম্বর সূরা আল ইমরান এর 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মার, প্রত্যেকটি ব্যক্তিত্বকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটি জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তোমাদেরকে যেন তিনি পুরাপুরি পারিশ্রমিক দিতে পারেন কিয়ামতের দিনে। যাকে আগুন থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই তো সফল কাম। এই পার্থিব জীবন ছলনাময় সম্পদ ছাড়া আর কিছুই নয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। 21 নম্বর সূরা আল-আম্বিয়া এর 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জীব মাত্রেই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, আর আমিও তোমাদেরকে ভালো মন্দ দিয়ে যাচাই করে থাকি, আমার কাছেই তো তোমরা সবাই ফিরে আসবে। এখন এই গাড়িটির ব্যাপার নিয়ে যদি আমরা একটু গবেষণা করি, এই গাড়িটি একটু যদি স্মরণ রাখি, তাহলে অবশ্যই আমরা বড় বড় গুনাহ থেকে বাঁচতে পারবো।